আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম, আমার হাজবেন্ড মুরগি নিয়ে এসেছে। তো এই যে দেখুন ছিলছে, আর এই যে মুরগি রান্নার জন্য নিয়েছি, ছেলে হয়ে গেছিলো তখন। তারপর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। দেখুন মশলা দিয়ে কষাচ্ছি, কালারটা খুব সুন্দর এসেছে, ঘ্রাণটা অনেক সুন্দর এসেছে। দেখা যাক কি হয় রান্নাটা। তো মাংসটা কষিয়ে আমি রান্না করব। এটা দেশি মুরগি, তো দেশি মুরগি খাওয়ার মজাই আলাদা। তো আজকে রান্না কি কি সেটা দেখাবো। তো এখানে মুরগি ভুনা করছি, দেশি মুরগি ভুনা। ভাবছিলাম রোস্ট করব, বাট এখন রোস্ট করতে ইচ্ছা করছিল না। এই যে মুরগিটা কষানো হয়ে গেছে, আর এখানে দেখুন গরুর মাংস রান্না আগেই করা হয়ে গেছে। আর এখানে ডাল, পাতলা ডাল, আর এখানে বরবটি ভাজি আলু দিয়ে, আর ওখানে মুরগির মাংস রান্না হচ্ছে। যাই হোক, তখন রান্না বান্না সব হয়ে গেছিলো, আর আমি পাকঘরটা চুলাটা কত সুন্দর করে ক্লিন করেছি দেখুন। আর এখানে ভাত বসিয়েছে, আর সব কিছু গুছানো পরিপাটি করা হয়ে গেছে। এই যে আমার ছেলেটা ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দিয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছে। আমার মেয়েটা গোসল করে এসে বসে আছে। আর আজকে ওয়েদারটা মোটামুটি একটু ভালোই, ঠান্ডা ঠান্ডা আছে, মনে হয় বৃষ্টি নামবে, বাট জানি না। তো সবুজ দেখতে ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। এটা আমার বারান্দা থেকে দেখা যায় এই ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে, বারান্দায় বসে বসে। এখানে একটা মসজিদ আছে, ওই যেটা মসজিদ। তো আজান দিলে আমাদের ঘর থেকে অনেক আওয়াজটা অনেক জোরে শোনা যায়। আর এখানে বিল্ডিং তো থাকবেই। তো আমি এখন ঘরে চলে যাব। তো এখানে সব কিছু অগোছালো। এই যে আমার ছেলে উঠে গেছিলো, উঠে দুষ্টামি করছে দেখুন, ও মজা করছে আমার সাথে। তারপর আমার বাবাটাকে আমি এখন কিছু খাইয়ে দিব। বাবা আসো আসো, তোমার খাইয়ে দিই, দুষ্টামি করে না। আসো আমার সোনা পাখি। দেখুন কি করছে ও, আমার বাবাটা। এই যে ঘুম থেকে ওঠার পর গোসল করে দিয়েছে আমার মেয়ে, ওকে গোসল করাচ্ছে। তারপর আমি এখন মোগলাই বানাবো। এখানে ডিম নিয়েছি আর পেঁয়াজ মরিচ, এটাকে ফেটে নিব। মোগলাই কীভাবে বানায় আপনারা সবাই জানেন, তবু আমি দেখাচ্ছি। এই যে বিকালের ওয়েদার, এখন বিকাল হয়ে গেছে। এখানে ময়দা নিয়েছি, ময়দাটা এখন গোলাবো। এই যে ময়দাটা গোলানো হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট পুর করে এটাকে আমি মোগলাইয়ের পরোটার মতো বানিয়ে, রুটির মতো বানিয়ে এটাকে ডিজাইন করব। তো দেখুন এখানে আমার ডিম ফাটানো হয়ে গেছে। তো বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি ডিমটাকে। তারপর এখন কি করি দেখুন, এই যে রুটি বানিয়ে নিয়েছি, অনেক পাতলা করে রুটিটা বানিয়েছি, দেখুন দেখা যাচ্ছে পাতলাটা। তো এখন এখানে ডিমের পুরটা দিব, ডিমের মিশ্রণটা। তো দেখুন ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তো এটা তো বেয়ে বেয়ে যাচ্ছে আমার হাতে মোবাইল, তাই। তো এই যে আমি এটাকে ডিজাইন করেছি মোগলাই স্টাইলে। এটা তো ঘরোয়া মোগলাই, তাই এত সুন্দর হবে না, যেমনই হোক আমি বানাচ্ছি, আমার মতোই বানাচ্ছি, খেতে ভালো লাগলেই হলো। তারপর এখানে তেল দিয়েছি। এই তো মোগলাইটা ভেজে নিচ্ছি। আমি অল্প তেল দিয়ে মোগলাই ভাজি, তাহলে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমি কম তেল দিয়ে মোগলাই ভাজি। তো এখানে আবার একটা রুটি বানিয়ে নিয়েছি, যে কতগুলো পুর আছে, আর এখানে ভাজা হচ্ছে। তো একটা একটা করে রুটি বানাচ্ছি আর মোগলাই ডিজাইন করে ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে এখানে এটা একটু পুড়ে গেছিলো, তখন খেয়াল করতে পারিনি। আর এখানে আরেকটা ভাজা হচ্ছে, আর এখানে আরও ভাজবো। যাই হোক, ভাজা হলে দেখাবো পরে। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে।
এই তো দর্শক আমার ভাজা হয়ে গেছিলো তখন। এখন আমি এগুলো খাবো। আগে কেটে নিব, এগুলোকে পিস পিস করে মোগলাই স্টাইলে কেটে খাবো। দেখুন এই যে মোগলাই স্টাইলে কেটে নিয়েছি। যে ডিম, দেখুন ডিম দেখা যাচ্ছে। আর আমি খেয়েছি, আমার কাছে ভালোই লাগছে। আমার ঘরের সবাই অনেক পছন্দ করেছে। আমি প্রায় বানাই মোগলাইটা, আমার ঘরের সবাই অনেক পছন্দ করে, তাই তো এখন খেয়ে নেব। এই যে আমি খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে আমার মেয়েও খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে, সবাই খাচ্ছে আর টিভি দেখছে। এই যে আমার বাবাটা খাচ্ছে আর টিভি দেখছে। যাই হোক, অনেক দুষ্টামি করেছে আমার বাবাটা। তো আজকের জন্য এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই বলবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।